কাতারে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলার পর আরব লীগ সহ বেশ কিছু মুসলিম রাষ্ট্রের নেতারা একটি যৌথ সম্মেলন করেছেন। কাতারের রাজধানী দোহায় হয়েছে এই সম্মেলন। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে সম্মেলনের আলোচনায়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যৌথ আরব বাহিনী গঠন, যা সম্পূর্ণই হবে ন্যাটোর আদলে। তবে কি মুসলিম দেশগুলো নিজেদের স্বার্থে যৌথ বাহিনী গঠন করতে প্রস্তুত? বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। গত এক সপ্তাহ আগে কাতারে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এদিকে এর মধ্যেই নিজেদের ভেতরগত সন্ত্রাস মোকাবিলা ও তথ্য বিনিময়ের স্বার্থে কাতারের রাজধানী দোহায় আরব লীগের সদস্য দেশগুলো সহ আরও বেশ কয়েকটি মুসলিম দেশ একটি সম্মেলন করে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনগুলো বলছে, এর উদ্দেশ্য ছিল 9 সেপ্টেম্বর কাতারে ইসরায়েলি হামলা। তাছাড়াও গাজায় প্রায় 2 বছর ধরে চলতে থাকা যুদ্ধ ও চলমান মানবিক বিপর্যয় থামাতে ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করার বিষয়টিও আলোচনায় ছিল। মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করা হয়েছে এই সম্মেলনে। তাছাড়াও এই সম্মেলন থেকে ন্যাটোর আদলে যৌথ আরব বাহিনী গঠনের তাগিদ খুব গুরুত্ব সহকারে প্রকাশ পেয়েছে। প্রতিবেদন বলছে, 15 সেপ্টেম্বর শুরু হওয়া আরব ইসলামিক ওই সম্মেলনে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি প্রথমে এই যৌথ আরব বাহিনী গঠনের প্রস্তাব তোলেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তাছাড়াও ন্যাটো জোটভুক্ত প্রত্যেকটি দেশ যেমন জোটের কোনো একটি দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়লে ওই দেশের নিরাপত্তায় সেনা সহায়তা দিয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকেন, এই যৌথ আরব বাহিনীও সেভাবেই কাজ করবে বলে প্রস্তাব তোলা হয়েছে। আরব দেশগুলোর ওপর হামলা হওয়া তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়ার মতো ঘটনা এবং পাশাপাশি আরব বিশ্বের স্থিতিশীলতা নিশ্চিত করা, সন্ত্রাসবাদী হামলা ঠেকানোর মতো বিষয়গুলো নিয়েও এই বাহিনী কাজ করবে বলে প্রাথমিক প্রস্তাবে উঠে এসেছে। এদিকে সেনা সদস্যের দিক থেকে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার সবচেয়ে বড় সামরিক শক্তি মিশর চাচ্ছে কায়রোতে এই বাহিনীর সদর দপ্তর স্থাপন করতে। ন্যাটোর মতো এই বাহিনীতেও বিমান, নৌ ও স্থল বাহিনী থাকবে বলে প্রস্তাব করা হয়েছে। আরব লীগের সহযোগী দেশগুলোর সেনাবাহিনীর সক্ষমতা ও আকৃতির উপর নির্ভর করবে কোন দেশ এই বাহিনীতে কতটুকু অবদান রাখবে। যেহেতু ন্যাটোর সঙ্গে বিষয়টির মিল রয়েছে, তাই বিশ্লেষকরা বিষয়টিকে আরব ন্যাটো বলে উল্লেখ করেছেন। এর আগে 2015 সালেও মিশর একই ধাঁচে যৌথ আরব বাহিনী গঠনের আহ্বান জানিয়েছিল। সে সময় ইয়েমেন, লিবিয়া, সিরিয়ার মতো দেশগুলোতেও বিভিন্ন ইসলামপন্থী সশস্ত্র গ্রুপের বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম রোধে ওই বাহিনী গঠনের প্রস্তাব জানিয়েছিলেন সিসি, যিনি সে সময়ও মিশরের প্রেসিডেন্ট ছিলেন। তবে আরব লীগের বেশ কয়েকটি দেশ সে সময় ওই বাহিনী গঠনে আগ্রহী না হওয়ায় শেষ পর্যন্ত সেই যৌথ বাহিনী গঠন সম্পন্ন হয়নি। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।